আপনারা যারা শ্রীকৃষ্ণের জীবনী খুব ভালোভাবে জানেন, শ্রদ্ধা ভক্তি হয়তো করেন, কিন্তু মনেই প্রশ্ন আসবে, শ্রীকৃষ্ণ কত রকমের মিথ্যে কথা বলতেন। না, যশোদাকে বলছেন, মা আমি তো মাখন চুরি করে খাইনি। ওই যে শুরু হয়েছে মহাভারতে, এখানে এইটা ওখানে এটা। কিন্তু খুব বিচার করে যদি আপনি দেখেন না, শ্রীকৃষ্ণ মিথ্যে কথা বলতেন না। ওরা এমনভাবে অনেক সময় হতো, লোকের মনে হতো যেন তিনি মিথ্যে কথা বলছেন না। আর দ্বিতীয় যেটা খুব অত্যন্ত জরুরি কথা, কোন আত্মজ্ঞানী ওয়া অবতার মিথ্যে কথা বলতে পারেন না। যিনি অবতার, যাকে আমরা অবতার বলে মনে করি, তার সঙ্গে যারা আত্মজ্ঞানী, ঠাকুর খুব সুন্দর কথা বলছেন, জ্ঞানীর বেতালা পা পড়ে না, বেতালা পা পড়বে না। এনারা যদি কাউকে কিছু বলে দেন, সেজন্য সেটা সত্য হতে বাধ্য। কেন? কারণ আমিত্বের কোনো বোধ নেই এনাদের। গীতায় বলছেন, ইয়স্য নাহং কৃতো ভাব বুদ্ধির ইয়স্য না লিপ্যতে। আমিত্বের যার ভাব নেই, বুদ্ধির যেখানে কোনো লিপ্ত হয় না, হত্বাপি স ইমান লোকান, জগৎ পুরো বিশ্বকে নাশ করে দিল, না আন্তি না নিবধ্যতে। আমিত্ব না থাকাতে এনার সমস্ত কথা, যা কিছু বলবেন, সত্য বলুন মিথ্যা বলুন যাই বলুন, বুদ্ধির উপরে কোনো ছাপ ছাড়ে না। সেই জন্য এনারা সত্যবাদী হন না, এনারা সত্য প্রতিষ্ঠিত। সমাজে আপনি যদি কাউকে কারোর কথা শুনতে পারেন, আহা কি সত্যবাদী লোক, যুধিষ্ঠির যেমন সত্যবাদী, আমাদের ঠাকুর কিন্তু সত্যবাদী নন, সত্য প্রতিজ্ঞ, সত্যে প্রতিষ্ঠিত তিনি। মিথ্যে কথা বেরোবে না। যদি কোনো এমন কথা বেরোয় যেটা সত্য নয়, তাহলে সেটাই এখন সত্য হয়ে যাবে, হতে বাধ্য। ভালো মানুষ, সাধু পুরুষ আর আত্মজ্ঞানী, এখানে তফাৎ হয়ে যায়। যিনি ভালো মানুষ, যিনি সাধু পুরুষ, সত্যকে ধরেন। আত্মজ্ঞানী যিনি অবতার, যিনি সত্য তাকে ধরে রাখে। সেই জন্য আমরা কখনো শ্রীকৃষ্ণ বলুন, শ্রী রামচন্দ্র বলুন, এনারা ধর্ম পালন করছেন না, সত্য পালন করছেন না। ধর্ম এনাকে আশ্রয় করে আছে, সত্য এনাকে আশ্রয় করে আছে।